চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বেলপাহাড়িতে গেলে তোমরা যে সাইট সিনগুলো করতে পারবে সেইগুলো। ভোরবেলা হাঁটতে বেরিয়েছি, রাস্তায় দেখলাম তাল পড়ে আছে। আমরা এখান থেকে বেছে বেশ কয়েকটা তাল নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির সাইট সিন করতে। প্রথম যে জায়গাটায় যাব সেই জায়গাটা হলো ঘাগড়া ফলস। এটা একটা বিখ্যাত পিকনিক স্পট। এখানে অনেক মানুষই পিকনিক করতে আসে। আমরা যখন গেছিলাম আগে তখন ঘাগড়া ফলসে এতটা জল পাইনি। এইবার আমরা বর্ষাকালে ঘুরতে গেছি জন্য ঘাগড়া ফলসটার পুরো একটা অন্য চেহারা দেখলাম। বেশ ভালো লেগেছিল ঘাগড়া ফলস। স্থানীয় মানুষজন এখানে স্নান করছিল। ঘাগড়া ফলসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের স্পটে। বর্ষাকালে বেলপাহাড়িতে ঘুরতে যাওয়ার একটা আলাদা অভিজ্ঞতা। এরকমভাবে কখনো আমরা দেখিনি বেলপাহাড়িটাকে। এখন আমরা যাচ্ছি গাড্রাসিনি পাহাড়ে। এই পাহাড় বেয়ে অনেকটা ওপরে উঠতে হবে। ওপরে মন্দির আছে, বেশ ভালো লাগবে। এটা একটা ভিউ পয়েন্ট বলা চলে। গাড্রাসিনি পাহাড় ঘুরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের স্পটের উদ্দেশ্যে। তবে রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। এমন এমন জায়গাও গেছে যেখানে আমাদের সবাইকে গাড়ি থেকে নেমে দাঁড়াতে হয়েছে। গাড়ি এগোচ্ছিলই না। দেখেই নাও রাস্তার অবস্থা। কিন্তু আমরা প্রত্যেকটা সিচুয়েশনেই খুব আনন্দ করেছি, কারণ প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে, বিশেষ করে বর্ষাকালে। এখন দেখছো ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা আমরা আগেও বহুবার এসেছি, কিন্তু এরকম রূপ কখনো দেখিনি। বর্ষাকালে সত্যি আলাদাই লাগছিল, যার জলের স্রোত মনে হচ্ছিল যে কাউকেই ভাসিয়ে নিয়ে যাবে। বেলপাহাড়িতে আমরা এই ট্রিপটাতে এই কটা সাইট সিনই করেছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে রেখো।